আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকের উপর চড়ে প্রথম আসমানের যে গেট, এই গেটের কাছে গিয়ে উপনীত হলেন, তখন জিবরাইল ওই গেটের কড়া নাড়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? ভিতর থেকে আওয়াজ আসছে যে কে? জিবরাইল বলেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ভিতর থেকে ইসরাইল নামক একজন ফেরেশতা, যিনি ওই দরজার দায়িত্বে ছিলেন, প্রথম আসমানের দরজা, এই দরজার দায়িত্বরত ফেরেশতার নাম কি? ইসরাইল। এই ফেরেশতার নাম কি? ইসরাইল। তিনি 70,000 ফেরেশতার সর্দার। কত হাজার? 70,000 ফেরেশতার সর্দার। এই 70,000 ফেরেশতা, এক একজন ফেরেশতা হলো আবার 70,000 ফেরেশতার সর্দার। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতার সর্দার হলো কয়জন? একজন। এই 70,000 করে ফেরেশতার এক একজন সর্দারের আবার এরকমের 70,000 ফেরেশতার একজন সর্দার, তিনি হলেন ইসরাইল। ইনি হলো এই প্রথম আসমানের দরজার দ্বাররক্ষী, যিনি প্রথম আসমানের এই দরজার দায়িত্বরত আছেন। সুবহানাল্লাহ বলেন না? যখন জিবরাইল এই দরজার কড়া নাড়া দিলেন বাহির থেকে, তখন ওই ইসরাইল নামক ফেরেশতা বললেন, কে? বাহির থেকে জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। তিনি বলেন, আপনার সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তিনি যখন তার কথা বললেন, নবীর কথা বললেন, সাথে সাথে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ বলেন? নবী বলেন, যখন আমি প্রথম আসমানের দরজাটা দিয়ে ঢুকি, যখন ইসরাইল নামক সেই ফেরেশতার সাথে সাক্ষাৎ করলাম, সালাম বিনিময় করলাম, যখন তার সাথে কথোপকথন হলো, তিনি একটা প্রথম আসমানের ভিতরে ঘোষণা করে দিলেন যে যতগুলো ফেরেশতা আছো দায়িত্বরত, তোমরা সবাই চলে এসো। যেই নবীকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কিছু সৃষ্টি করতেন না, সেই নবী আমাদের মাঝে প্রথম আসমানে পদার্পণ করেছেন, তোমরা সবাই চলে এসো। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে দেখার জন্য তার কাছে এসেছেন। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি যখন একটু সামনে গেলাম, সামনে একটু অগ্রসর হয়ে গেলাম, তখন একটু দেখলাম নূরের চেয়ারে বসা, যার দৈর্ঘ্য হলো 80 গজ, 160 হাত। এই এমন একটা মানুষকে আমি দেখলাম, যিনি 160 হাত লম্বা, একটা চেয়ারের উপরে বসা। ওই চেয়ারের উপরে বসে ডানের দিকে একবার তাকায়, আবার বামের দিকে একবার তাকায়। ডানের দিকে যখন একবার তাকায়, তার চেহারা মোবারক তখন এমন সুন্দর হয়ে যায় এবং তার মুখে মুস্কি মুস্কি হাসি এসে যায়। সুবহানাল্লাহ। বামের দিকে যখন একবার তাকায়, চেহারা মোবারক মলিন হয়ে যায়, মুখটা ভেজা হয়ে যায়। নবী এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কেমন? জিবরাইল, এই এমন একজন বিরাট আকারের মানুষ, একটা চেয়ারে বসা, তিনি ডানের দিকে তাকান এবং বামের দিকে তাকান। ডানে তাকালে তার চেহারাটা এত সুন্দর হয়ে যায়, চেহারার ভিতরে একটা হাসি হাসি ভাব এসে যায়, খুশি হয়ে যান। বামের ভিতরে যখন তাকান, তিনি তখন তার চেহারাটা মলিন হয়ে যান, কেমন করে সে বেজার হয়ে যায়। জিবরাইলকে যখন প্রশ্ন করলেন, ইনি কে? জিবরাইল বলেন, ইনি হলো আপনার পিতা। সুবহানাল্লাহ বলেন না? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল বলেন, ইনি হলেন আপনার আব্বা, আপনার পিতা, যান তাকে সালাম দেন। নবী গিয়ে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবি। ওহে আমার পিতা, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তখন আদম আলাইহিস সালাম তার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিন নবিয়্যিস সালিহিন ওয়াল ইবনিস সালিহিন।
তিনি যখন বললেন, ওগো নেককার নবী, ওগো নেককার সন্তান, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী জিবরাইলকে বলে, নবী জিবরাইল দ্বারের দিকে যখন তাকায়, তার চেহারাটা এত সুন্দর দেখা যায়, মুখে হাসি এসে যায়। বাবার দিকে তাকায়, চেহারাটা মলিন হয়ে যায়, তখন সে মুখটা বেজার হয়ে যায়। এর কারণটা তো আমাকে জানালে না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ হলো দ্বারের দিকে যখন তাকায়, তার সন্তানের জান্নাতি রূহ সে দেখতে পায়। সুবহানাল্লাহ। যখন আদম নবী তার সন্তানদের রূহগুলো জান্নাতি রূহগুলো দ্বারের দিকে দেখে, তখন তার চেহারাটা সুন্দর হয়ে যায়, মুখে হাসি এসে যায়। বাবের দিকে যখন তাকায়, জাহান্নামী রূহগুলো তখন দেখে, তখন মুখটা মলিন হয়ে যায়, বেজার হয়ে যায়। যখন আদম নবীর সাথে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন শেষ করে সামনে দিকে একটু অগ্রসর হয়ে গেলেন, তিনি একটা বিকট দৃশ্যের মোড়ের আকৃতিতে একটা ফেরেশতা দেখতে পেলেন। সুবহানাল্লাহ। একেবারে মোড়কের মতো। সুবহানাল্লাহ বলুন না। মোড়কের যে রকমের গোল মাথা, এই মাথাটা হলো আরশে মুআল্লাই, এবং দুইটা পা, এই পা দুইটা হলো তাহতা সারা, জমির একেবারে শেষ সীমানায় দুইটা পা এবং মাথা হলো আরশে মুআল্লাই। এত বড় বিকট দেখা যায়। দুইটা দুই পাশে পাখা, এই পাখা একটা হলো পশ্চিম প্রান্তে আর একটা হলো পূর্ব প্রান্তে। এই পাখা দুইটা যখন গভীর রজনী হয়, এই গভীর রজনীতে পাখা দুটে নেড়ে নেড়ে আমার আল্লাহর তাসবিহগুলো পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, এই যে এত বিরাট আকৃতির একটা জিনিস দেখতে পেলাম, এটা কি? নবী বললেন, নবী জিবরাইল, এই জিনিসটা কি? জিবরাইল বলেন, এটা হলো একজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এটা একজন মহৎ আকৃতির মতো একটা ফেরেশতা। যখন গভীর রজনী হয়, যখন আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে কালেকশনের সময় এসে যায়, সব কমিয়ে যায়, কোনো কিছুর সারা শব্দ নাই, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় থাকেন, আমার বান্দা আজকে আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিয়ে দিব। এমন মুহূর্তে এই মোড়ক আকৃতির যেই ফেরেশতা আছে, এই ওই পাখাগুলো ঝাড়া দিয়ে যখন তাসবিহগুলো পাঠ করতে থাকে, ওই যে দুনিয়ার জমিনের উপর যেই মোড়কগুলো আছে, এই মোড়কগুলো আর থাকতে পারে না, তারাও পাখাগুলো নাড়া দিয়ে তখন তারা তাসবিহগুলো পাঠ করতে থাকে। বিশ্বাস হয় না? গভীর রজনীতে মোড়ক, যে মোড়কগুলো আছে, এই মোড়কগুলো ডাকে না, করা যায় না। তখন আমরা বুঝি কি, যে রাত্র শেষের দিকে, আমরা বুঝি তখন রাত্র শেষের দিকে, আর বেশি সময় নেই। কথা বলতে ঠিক, কিন্তু আমরা বুঝি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কারণ হলো এই মোড়কগুলো বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তোমরা ঘুম থেকে জাগো, ঘুম থেকে ওঠো, এখন ইবাদতে মত্ত হয়ে যাও। আমার আল্লাহর কাছে যদি চাও গুনাহ মাফের জন্য, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। এই গভীর রজনীতে, শেষ রজনীতে আল্লাহ অপেক্ষায় থাকেন, বান্দা আমার কাছে চাবে। এই বান্দাগুলো বুঝে মোড়কের আকৃতি, এই যে ফেরেশতা ডাকে, মোড়করা যেভাবে আমাদেরকে ডাকে আমরা তো বুঝি না। কথা বলতে কি ঠিক না? যদি বুঝতাম, ওই শেষ রজনীতে উঠে আমরা ইবাদতে মত্ত হয়ে যেতাম। কথা বলতে কি ঠিক না? এখন অনেক আছে তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি না, এই যে শীতের সময় ফজর নামাজ পড়তে যেই কষ্ট, আবার গভীর রাত্রে শেষ রজনীতে ওঠা, এটা সম্ভব না। কথা বলতে কি ঠিক না? নাউজুবিল্লাহ বলেন না। নবী একটু সামনে আগালেন, আর এই প্রথম আসমানের ভিতরে সমস্ত দৃশ্যগুলো দেখতে পেলেন। এই প্রথম আসমানে কে সুদ খায় তার কি আযাব, কে ঘুষ খায় তার কি আযাব, মা বাবার সাথে অবদ্ধ হলে কি আযাব, যিনি কাফের তার কি আযাব, এভাবে করে করে সমস্ত স্তর বাই স্তর যখন নবী একটার পর একটা
চলে যাইলেন। একটা কথা মনে পড়ে গেল, নবী যখন একটা সিঁড়ি বেয়ে যখন একটু সামনে অগ্রসর হলেন, একটা মহিলাকে দেখতে পেলেন। ওই মহিলার চেহারাটা হলো কালো মস্কিত, একেবারে কালো, তার শরীরের দৃশ্যটাও কালো, তার শরীরের ভিতরে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। এমন একটা মহিলাকে দেখলেন, যেই মহিলাটার শরীরের ভিতরে আগুনের পোশাক। কিসের পোশাক? আগুনের পোশাক। এরপরে আগুনের একটি গর্জন, যেটাকে আমরা লাঠি, মোটা লাঠি, এই লাঠি মানে আগুনের তৈরি মোটা লাঠি, এই লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়। জিবরাইল বলেন, যখন তাকে আঘাত করা হয় তখন কুকুরের মতো সে চিৎকার করতে থাকে। ছোট্ট বাচ্চা কুকুরকে যদি আপনি আঘাত করেন জোরে, ওই বাচ্চাটা কিভাবে ঘেউ ঘেউ করে, কথা হয় না? আমরা কি বুঝেন না? কথা বুঝেন না? ওই বাচ্চাটা কেমনে ঘেউ ঘেউ করে, কথা হয় না? ওরা মনে হয় যেন একেবারে মেরে শেষ করে দিয়েছে। ওই মহিলা এমন ভাবে চিৎকার মারে, নবী তার দৃশ্যগুলো দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, এই যে মহিলা দেহের ভিতরে আগুনের পোশাক, এই যে মহিলাকে আগুনের লাঠি দ্বারা আঘাত করতেছে, এর কারণ কি আমাকে একটু জানাইয়া দেন। জিবরাইল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটার ভুল বড়, তার স্বামী অবাধ্য একজন স্ত্রী, তার স্বামীর অবাধ্য একজন স্ত্রী, স্বামীকে সে মানে না, তার মন যা চায় তাই সে করে। ওই স্বামীকে খোলার ভিতরে যেমন দিয়ে আমরা কিছু গরম করে ভাজা বানাই, ওই স্বামীকে এক বিল ভাজা হয়ে গেল আর এক বিল দিয়ে দেয়। স্ত্রী আছে না নাই? 24টা ঘন্টা এমন স্বামী আছে স্ত্রীর জ্বালা যন্ত্রণা সহ্য করে, এমন আছে না নাই? এই সমস্ত মহিলারা যারা স্বামীকে জ্বালায়, স্বামীর উপর অবাধ্য স্ত্রী সাব্যস্ত হয়, তার মনে যা চায় তখন সে তৎক্ষণাৎ করে ফেলে। তার মনে যখন চায় সে বাপের বাড়ি চলে যায়, তার মনে যখন চায় বাজারে চলে যায়, তার যখন মনে চায় পাশের বাড়িতে চলে যায়, তার মনে যখন চায় স্বামী করে এজাজত ছাড়াই সব কাজ সে করে নেয়। স্বামীকে সে পাত্তাই দেয় না। এরকম স্ত্রী আছে না নাই? আমাদের সমাজে নাই, এই এলাকায় নেই। ঠিক ঠিক না? এই সমস্ত স্ত্রীগুলোকে, এই সমস্ত মহিলাকে আগুনের পোশাক পরাইয়া, ওই যে আগুনের লাঠি বানাইয়া যখন আঘাত করে, তখন কুকুরের মতো এমন ঘেউ ঘেউ করে চিৎকার মারে। এই দৃশ্যটা নবী দেখে আর সহ্য করতে পারে নাই। জিবরাইলকে জিজ্ঞাসা করলে এর কারণ কি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, এমন যেন আমাদের কোন স্ত্রী না হয়। এটা একটা উপদেশ। এটা একটা কি উপদেশ? মার্গের আওতার ভিতরে যে সমস্ত মা বোনের আছে, আপনাদের এটা কাজকে উপদেশ। আপনার স্বামী অবাধ্য স্ত্রী হয়ে যদি আপনি পরিচিতি লাভ করে কবরে যান, আপনাকে আযাব দেওয়া হবে, আগুনের পোশাক পরানো হবে, আগুনের লাঠি মারে আপনাকে আঘাত করা হবে, যেটা আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেদায়েত নসিব দান করুন। সবাই বলে আমিন। আর জোরে বলে আমিন। একেবারে প্রথম আসমানের শেষ সীমানায় যখন নবী গেলেন, তখন জান্নাতের দৃশ্যগুলো, জান্নাতের সব অবলোকন নবী দেখলেন। এরপর জাহান্নাম দেখলেন। এরপর যখন দ্বিতীয় আসমানে গিয়ে প্রথম কড়ায় যখন জিবরাইল কোরআন আনলেন, ওই কোরআন দ্বিতীয় আসমানের কোরআন দায়িত্বে ছিলেন মাইল নামক ফেরেশতা। কি নাম? মাইল নামক ফেরেশতা। তিনি ওই প্রথম আসমানের মতো প্রশ্ন করলেন, কে? দরজার বাহির থেকে জবাব দিলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল, আপনার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, ডাকা হয়েছে। যখন দ্বিতীয় আসমানে ঢুকলেন, দ্বিতীয় আসমানে ঢুকে তিনি ওই মাইল নামক ফেরেশতার সাথে কথা বললেন। কথা বলে যখন একটু সামনে অগ্রসর হইলেন, দেখলেন এমন একজন নবী নূরের চেয়ারে বসা, যার চেহারার ভিতরে শুধু নূর ঝলকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি তার চেহারা এমন সৌন্দর্য দেখে নবী জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল,
এই যে চেয়ারের উপরে বসা এমন সুন্দর চেহারা, ইনি কে? জিবরাইল বললেন ইনি ইয়াহিয়া নবী। এর নাম কি? ইয়াহিয়া নবী। নবী বললেন জিবরাইল এত চেহারা সৌন্দর্য নূরে ঝলঝল করতেছে, কারণ কি? কি কারণে এত মর্যাদা সম্পন্ন হলো আমাকে একটু জানাও। জিবরাইল বলেন তিনি একেবারে যখন অপ্রাপ্ত বয়স্ক ছোট মানুষ যখন ছিলেন, তখন থেকে তিনি আল্লাহর ভয়ে 24টা ঘন্টা চোখের পানি ফেলিয়েছে। আল্লাহর ভয়ে তিনি কান্না করতেন, সদা সর্বদা সব সময় কান্না করতেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? আল্লাহকে। ভয় করবো কাকে? আল্লাহকে। ইয়াহিয়া নবী একেবারে অপ্রাপ্ত বয়স্ক ছোট্ট থেকে যখন এই আল্লাহর ভয় করে তিনি কান্না করতেন, মাতার মা একদিন ডাক দিয়ে বলে, ও ইয়াহিয়া তুমি কেন কান্না করো? কারণ কি? তোমাকে তো আমি দেখি সব সময় কান্না করতেছো, এর কারণ কি? ইয়াহিয়া নবী বলেন, ও মা, জাহান্নামে তুমি যখন কোনো কিছু রান্না করার জন্য, ভাত রান্না করার জন্য আগুন যখন প্রথম শুরু করো, ছোট্ট ছোট্ট লাকড়ি এনে তুমি ওই চুলার ভিতরে ঢুকাও, যখন আগুন ধাউ ধাউ করে উঠে তখন তুমি একটা বড় লাকড়ি ঢুকাইয়া দাও, ঠিক না? ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুন ধরায়, এরপর যখন আগুন ধাউ ধাউ করে বৃদ্ধি হতে থাকে, তখন বড় একটা লাকড়ি আর আগুন ধাউ ধাউ করে জ্বলতেই থাকে। কথা হচ্ছে কি? দেখলেন ইয়াহিয়া নবী বলে ওই জাহান্নামের ভিতরে আগুনে যদি আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষগুলোকে যদি ঢুকাই দিয়ে আগুন ধাউ ধাউ করে বৃদ্ধ মানুষগুলো উপর দিয়ে যখন চাপা দিবে তখন কি অবস্থা হবে? এই দৃশ্যের কথা স্মরণ করে ইয়াহিয়া নবী সারাক্ষণ কান্না করতে করতে একটা সময় দেখা গেল তার এই চোখের পানি বেয়ে পড়তে পড়তে এই কোষ্ঠগুলো, চামড়াগুলো সব খসে পড়তে পড়তে শুধু হাড্ডি বের হয়ে গেল। তার কান্না আমার আল্লাহ এমন খুশি হয়ে গেলেন, চেহারার ভিতরে এমন ঢুকাই দিলেন, শুধু দেখলে একবার দেখতে মনে চায়। তাহলে আল্লাহকে ভয় করে কাঁদতে হবে। কথা বল ঠিক কি? দেখলেন যত বান্দা বেশি কাঁদবে তত আল্লাহর কাছে আগাতে পারবে। বান্দা যদি আল্লাহকে ভয় করে যত বেশি কান্না করবেন তত আল্লাহকে কাছে বেশি পাওয়া যাবে। তার আমাদের কাঁদতে হবে। কথা বল ঠিক কি? আল্লাহর ইবাদতে মত্ত হয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এবং আমরা আল্লাহর ইবাদত করি না, কান্না করি কোন সময়? কথা বল ঠিক কি? ঠিক না? বড় ধরনের বিপদ আসলেই কান্দি না। কথা বল ঠিক কি? ঠিক না? যখন একটু সামনে অগ্রসর হয়ে গেলেন, ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, তার সাথে কথোপকথন হলো, এরপরে যখন তৃতীয় আসমানে যখন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিবরাইল সহ উঠে গেলে, ওই তৃতীয় আসমানে যখন উঠে চলে গেলেন, তৃতীয় আসমানে উঠে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে, যে ইউসুফের চেহারার সৌন্দর্য আল্লাহ এত দান করেছেন যে মেয়েগুলো দেখে তার আঙ্গুলগুলো কেটে ফেলেছে। কথা বল ঠিক ঠিক না? এই মেয়েগুলো আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ নবীর এত চেহারা সৌন্দর্য, এত সৌন্দর্য দিয়েছেন। কথা বল ঠিক ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রূপের মুকুট দান করেছেন, তার নাম উপাধি দিয়েছেন সিদ্দিকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তার নাম দিয়েছেন কি? উপাধি দিয়েছেন সিদ্দিকুল্লাহ, যিনি সত্যবাদিতার উপরেও সত্যবাদিতা। আপনারা সবাই জানেন, সবাই শুনছেন, কোরআনের ভিতরেও এই কেচ্ছাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন যে ইউসুফ নবী যখন জুলাইখা তার শরীরের দেহের চাহিদা পূরণের জন্য তাকে যখন আহ্বান করেছিলেন, তাকে জড় ধরার জন্য, যখন তার পিছন থেকে জামা মোবারক ধরে ছিঁড়ে পেয়েছে, এক দৌড়ে সব তালাগুলো ভেঙে তিনি বেরিয়ে চলে গেছেন। কথা বল ঠিক ঠিক না? এতটা সত্যবাদী,
আর আমাদের সামনে বুড়ো বয়স হয়ে গেছে, 40, 50, 60, তার মেয়ে আছে, নাতির আছে, এরপরে আরো অনেক কিছু, 2, 1, 3 সিঁড়ি চলে গেছে। এর কাছেও যদি একজন যুবতী এনে দেয়, সে কি অন্যদিকে ফিরে থাকবে? কথা না। আমাদের অবস্থায় আমাদের ভিতরে সত্যবাদিতা কোনো নেই। কথা বল ঠিক ঠিক না? এজন্য তাকে রূপের মুকুট আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, তার নাম দিয়ে উপাধি দিয়েছেন সিদ্দিকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এরপর অনেকগুলো, প্রত্যেকটা আসমানের কথা সম্পূর্ণ আলোচনা করা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজাজতে যখন চতুর্থ আসমানে, যখন যখন চতুর্থ আসমানে উপনীত হয়ে গেলেন, তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই চতুর্থ আসমানে নবীকে একটা নতুন পোশাক, জান্নাতি পোশাক পরানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি পোশাক পরানো হয়েছে? জান্নাতি পোশাক পরানো হয়েছে। এই পোশাক নিয়ে অনেক কথা। জিবরাইল বলেন, ওগো আল্লাহ, আমি আপনার দোস্তের আজকে যেই খাদেম হিসাবে আমি এই জান্নাতি পোশাকটা নিজের হাতে তৈরি করতে চাই। আল্লাহ বলেন, না, এটা হবে না। যাকে আমি আহ্বান করেছি আমার কাছে, যিনি আসবেন, আমার নিজ কুদরতি হাতে পোশাক বানাইয়া আমার এই দোস্তকে আমি দিয়ে দিব। বলেন না, এখন আমার সাথে সাক্ষাৎ করলেন।